কৃষি সমৃদ্ধ উপজেলা ঝিনাইদহের কালীগঞ্জ। আর কালীগঞ্জ যশোর মহাসড়কের পাশে নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে গড়ে তোলা হয় রাইস অ্যান্ড অয়েল নামে একটি কারখানা। এই কারখানার বর্জ্য ও ছাইয়ের কারণে নষ্ট হচ্ছে কৃষকের ফসল, দূষিত হচ্ছে পরিবেশ, শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তারপরও প্রতিকারে কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি উলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। 2023 সালে কালীগঞ্জ যশোর মহাসড়কের পাশে নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে গড়ে তোলা হয় মজুমদার এগোটেক ইন্টারন্যাশনাল রাইস অ্যান্ড অয়েল নামে একটি কারখানা। আর এই কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য প্রবাহিত হচ্ছে আশেপাশের কৃষি জমিতে, ফলে নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, মরিচ ও কলাক্ষেত সহ নানা ফসল। স্থানীয়রা বলছেন, মিলটি স্থাপনের পর থেকে জমিতে উৎপাদন কমে গেছে, দূষিত হয়ে পড়ছে জলাশয়গুলোও। সবজি চাষ বা ধান চাষে খুব সমস্যা হচ্ছে, আমাদের স্বাস্থ্যেরও সমস্যা হচ্ছে। ওখানকার আপনার হচ্ছে কি বিভিন্ন ছাই উড়ে মানুষের ফসল নষ্ট হয়, মানুষের বিভিন্ন অ্যাজমা, শ্বাসকষ্ট এরই সমস্যা হয়। বাতাসে দূষণ বৃদ্ধির ফলে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। এছাড়া কারখানাটিতে অতিরিক্ত পানি ব্যবহারের ফলে সেচ কাজও ব্যাহত হচ্ছে বলে জানান কৃষকরা। কারখানার ইসি সব আশেপাশে বাড়ি ঘরদর সব ছাইতে তলাইয়ে যাচ্ছে, কাপড় চুড়ো নাড়া যাচ্ছে না, এত পরিমাণে ছাই আসতে বলছে ওনার মিলি। কৃষকের ফসলের ক্ষতির কথা স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান মিল কর্তৃপক্ষ। মূলত আমাদের এখানে দুইটা সমস্যার কথা মানুষ, এলাকাবাসী বলতেন। একটা হলো ছাই, যেটা আমরা ইতিমধ্যে নিরসন করছি। তথ্য গোপন করে ছাড়পত্র নিয়ে চালু হওয়া মিলটি বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। তাদের প্রোডাকশন পারপাসে যে ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে, এইটার কারণে পাশে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, শর্তভঙ্গ করেছে। কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরে আমি তাদের অলরেডি লাইসেন্স বাতিল করে দিয়েছি এবং এখন তারা অবৈধভাবে পরিচালনা করছে এবং তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দ্রুত বিল্ড আপের জন্য আমি তাদেরকে চিঠি দিয়েছি, মৌখিকভাবেও আমি তাদেরকে নির্দেশনা প্রদান করেছি। স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে কারখানাটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। জামান আশরাফ, জিটিভি নিউজ।